জানাই আপনারু পরে নবী গো আমরা গুনাহগারে বলেন হাজার সালাম জানাই দরুদ সালাম জানাই আপনারু পরে নবী গো আমরা গুনাহগারে ওরে আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে নবী গো আমরা গুনাহগারে আরে কোরআনে সই নাসি আমি নবী গুনাহগারের বন্ধু তুমিও আরে কোরআনে সই নাসিয়া নবী গুনাহগারের বন্ধু তুমিও ওরে ফিলাইবা কাউসারের পানি ফিলাহিবা কাউসারের পানি ময়দান মাশরে নবী গো আমরা গুনাহগার হাজার সালাম জানাই দরুদ সালাম পরে নবী গো আমরা আব্বারা আমার এবার আমার মূল আলোচনায় আমি ঢুকতেছি একটু গভীর মনোযোগ আমার মদিনার কামলিওয়ালার আগে সূত্রটা মনে রাখেন আমার নবীজির মেরাজ হইছে মুরব্বীরা একটু মনোযোগ দেন নবীজির আল্লাহর সঙ্গে মেরাজ হয়েছে 34 বার বলেন কতবার 34 বার নবীজির এই 63 বছর জিন্দেগিতে নবীর সঙ্গে আল্লাহর দিদার হয়েছে 34 বার কতবার 34 বার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার নবীজির মেরাজ এই ওহাবিরা খারেজিরা ওহাবিরা মানে ওহাবিরা মেরাজ মানে কিন্তু আহলে হাদিসের গোষ্ঠী ওই যে এনো হাত বাঁধে হাগাইয়া খারয় চিনছেন নি তোরে কয় আমিন এই একটা দল আসেনি এদের নাম হইল আহলে হাদিস আমার কথা বুঝতেছেন নি না না খবিশ তো আছে আর খবিশ কইলে খবিশের আগইবা আমার লগে এই বেটা আমার লগে তুলনা দিলিকা আর এটি তো খবিশের ঘরের বাচ্চা কথা কথা কিনে বলেন এটি আরো নিষেধটা থাকলে হিডি আছে এই তারা বলে আমার নবী মেরাজে যায় নাই কেন দলিল একটু মনোযোগ দেন দলিলটা কি দেয় দেখেন দলিলটা কিন্তু কত সুন্দর দেখেন তারা কত বড় সুর কেমনে চুরি করে আমার নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ফরমান আমার নবীর মেরাজের রজনীতে নবীজির বডি মোবারক আমার বিছনায় ছিল আম্মা জান বলতেছে বিবি বলতেছে আমার নবীজির বিবি বলতেছে আরে আম্মা জান আয়েশা বলে নবীর বডি মোবারক আমার বিছনার মধ্যে ছিল তাহলে বোঝা গেল নবী স্বপ্নে গেছে ঠিক না এটা তো বোঝা যায় এখন আম্মা জানের কথা যদি আম্মা জান বলে আমার বিবি যদি কয় বিপ্লবী নামাজ পড়ে না আর দুনিয়ার মানুষ যদি কয় নামাজ পড়ে সবার সাক্ষীতে বউয়ের সাক্ষীটা বেশি প্রাধান্য কথা কথা কি বলেন আম্মা জান কয় আমার নবীজি মেরাজের রজনীতে বিছনাটা আমার বিছনার মধ্যে আমার নবী শরীর ছিল তাহলে এই হাদিস দিয়া হাদিসটা সহি হাদিস রায় তাহলে বোঝা গেল নবী মেরাজে যায় নাই নবীর বিছনার মধ্যে নবী ঘুমানো ছিলেন তাহলে স্বপ্নে হইছে কিন্তু ওরা চুরি করছে কোন জায়গায় নবীজির মেরাজ হইছে টোটালি কতবার 34 বার 33 বার হইছে স্বপ্নে 33 বার হইছে স্বপ্নে আর নবী যখন 51 বছর 5 মাস 15 দিন সোমবারে দিবাগত রাত্রে মসজিদে খানায় কাবার দক্ষিণ এবং পশ্চিম কর্নারে এখনো 3টা খুঁটি এইভাবে দেওয়া আছে হেরেমের ভিতরে ওই জায়গা থেকে উম্মে খানির ঘর থেকে আমার নবী যায় মেরাজে গেছে এই চাঁদের 26 তারিখ দিবাগত রাত্রে রজবের ওই টাইমে এই সরাসরি গেছে একবার সরাসরি গেছে একবার আর বাকি 33 বার হয়েছে স্বপ্নে বুঝছেন তো তাহলে মেরাজ হয়েছে কয়বার 34 বার একবার এসে শরীরে এখন আম্মা জান কয় আমার নবীজির বডি মোবারক আমার শরীরে ছিল এইটা দিয়া 33 বারের কোনো একবারের কথা বুঝাইতেছে
এরা যদি কয় না নবী এই যে 26 তারিখ রজবের 26 তারিখ দিবাগত রাত্রে, এই রাত্রে নবী মেরাজে যায় নাই, আম্মাজান বলতে যে বিছনায় ছিল, তাহলে তাদের কথা মানা যাবে না। কেন? ওই টাইমে আম্মাজানের সঙ্গে আমার নবীর বিয়ে হয় নাই। কথা বুঝতেছেন তো? ওই টাইমে এই যে 26 তারিখ দিবাগত রাত্রে নবী যাই মেরাজে গেলেন, ওই টাইমে আম্মাজানের সঙ্গে আমার নবীর বিবাহ মোবারক হয় নাই। তাহলে আম্মাজান তো 26-এর ব্যাপারে বলতো পারে নাই। আমার বউ যদি কয় বিপ্লবী ঠিক মতো লেখাপড়া করে নাই, তা আমার বউ যদি এই কথা কয় আমি কিন্তু দাখিলের বছর মেট্রিকের বছর বিয়া করি নাই, আইয়ের বছর বিয়া করি নাই, আমার কথা শুনতেছেন তো? বিয়ের বছর নয়, আমার কামেলের ফার্স্ট ইয়ারের বছর আমি বিয়া করছি। এবার আমার বউ যদি কয় বিপ্লবী ভালো মতো লেখাপড়া করতো না, আপনারা তখন বুঝতে হবে কামেলের বছরের কথা কয়, ঠিক নেই? আলেমের সময় বউর লোক তো আমার বিয়েই হয় নাই, দাখিলের সময় তো আলেম দাখিল ফাজাল সময় তো বিয়েই তো হয় নাই। তাহলে এই কথা যদি কয় আম বিপ্লবী লেখাপড়া ঠিক মতো করে নাই, তাহলে বুঝবেন আপনারা কামেলের বছর, কারণ কামেলের বছর তো সে বিয়া করছে, তার আগের কথা তার বউ বলল এটা রাইট হবে না, বলতেও পারে না, কারণ আগের সময় তো বউ আমার কাছে ছিল না। কথা কি বুঝতেছি? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, এই যে 26 তারিখ দিবাগত রাত্রে 51 নবীজির দুনিয়ার বয়স 51 বছর 5 মাস 15 দিনে সোমবারে মেরাজে গেলেন। ওই টাইমে আম্মাজানের সঙ্গে আমার নবীর সঙ্গে এখনো শাদী মুবারক বিবাহ মুবারক হয় নাই। তাহলে বিবাহ মুবারক যখন হয় নাই, তাহলে আম্মাজান এই 26 তারিখের ব্যাপারে আম্মাজানের কোনো বক্তব্য না, বক্তব্য হলো বাকি 33 বারের কোনো একবারের, ঠিক কিনা বলেন? কিন্তু এরা কত বড় চোর, কত বড় বাটফার, কত বড় সিটারের ঘরের সিটার। হাদিস ফিরা ফিরা কই দেখেন, পাবলিক তো আর বুঝে নাই। পাবলিক আপনারা তো অনেকে জানতেন না 34 বেদে মেরাজ, আপনারা যখন জানতেন মনে একবারে হয়েছে, এরকম অনেকে জানতেন না, কিন্তু 34 বেদ সেটা তো জানতেন না। এখন কোনো হুজুর যদি একারে হাদিস পড়ে আপনার করে বুঝায়, এটা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন নবীজির মেরাজ হয়েছে, মেরাজের রাত্রে নবীর বিছনার মধ্যে শরীর ছিল, তাহলে বিছনায় শরীরটাকে স্বপ্নে দেখা যায়। কথা কটি কিনে বলেন? আর যদি সরাসরি বিছনার থেকে উঠতে যদি সরাসরি আল্লাহর বাড়িতে যায়, তাহলে বডি আর তো বিছনায় ছিল না। কথা কটি কিনে বলেন? এখন আম্মাজানের হাদিস যদি আপনাকে শোনাইয়া বলে, এই দেখেন সুন্নিরা দেখো নবী মেরাজে গেছে, আম্মাজান বলতেছে, নবীর বিবি বলতেছে নবীর শরীর বিছনায় ছিল, আর সুন্নিরা কয় নবী আল্লাহর বাড়িতে গেছে। মিথ্যা কথা। দেখেন নবীর বিবির কথা মানবেন নাকি সুন্নির কথা মানবেন? সবাইকে নবীর বিবির কথা মানি। কথা মানে কি বলেন? কিন্তু ওই হারামি কয় নাই যারা 34 বার কোনো একবার কথা আম্মাজান বলতে একবার যা সরাসরি গেছে এই কথাটা ভাঙ্গা কয় নাই। আর ভাবলি তো মনে করতেছে ওরে নবীর বিবি কয় নবী মেরাজে যায় নাই, তাহলে এটাই তো রাইট। আমার কথা বুঝছেন আপনারা? দেখেন চুরি কোন জায়গায় করতেছে। এই জন্য আমরা এই মেরাজের রজনীতির তথ্যগুলি আপনাদেরকে দিয়ে দেই। নবীর মেরাজ হয়েছে টোটালি কয়বার? 34 বার। একবার হয়েছে সরাসরি এই বডি নিয়া, এই দেহ মোবারক নিয়া, বাসারি দেহ নিয়া, এই নুরানি দেহটা নিয়া ডাইরেক্ট আল্লাহর বাড়িতে গেছে। জোরে কর সুবহানাল্লাহ। আর বাকি 33 বার নবী বিছনায় শুয়ে রয়েছে স্বপ্নে। আপনার আসলে স্বপ্ন হয় না তো? নবীজির স্বপ্ন, নবীদের স্বপ্ন, এটা হলো দলিল। সুবহান বলবেন না? আমরা স্বপ্নে দেখছি তুন্দুলুটি খাইতে আসি, ইয়াতে যাইয়া ডায়নার যাইয়া উঠতে দেখি লেফের কভার ঢুকে লেছে পেটের ভিতরে। স্বপ্নেরও হয় না? একবার মুরাদনগর ইমামদির কান্দি, মুরাদনগর বাখরাবাদ ইমামদির কান্দির, হেতার নাম রকিবউদ্দিন। আমি ওখানে গেছি, কয় ভাই আমি দীর্ঘদিন বিদেশ যাইতাম, টাকা আদমের কাছে টাকা দিছি, আদমে নেয় নাই। আগে তো বিদেশে অনেক স্টাফ ছিল, অনেক কঠিন ছিল। কয়েকদিন এই বিমানে দিয়ে যাইতে আসি, বিমানে উঠছি, উঠতে জানালা খুললা, জানালা খুললে যাই মাথা বার করন তো যায় না, এটা হয়তো জানে না। জানালা খুললা দেখতেছি বাংলাদেশটা শেষ দেয়া দেখতেছি, উঠতে দেখি আমার বোনে ডাক দিয়ে ভাইয়া ভাইয়া, গুমতির পারে গ্রামটা, ভাইয়া ভাইয়া, বোনে ডাক দিছে ভাইয়া আব্বা জাহাপুর বাজারে মূল্য লইয়ে গেছে, তোমার কাছে আরেকটা ফোজা বাইন্দা গেছে, তোমার কাছে এইটা। এই টাইমে জাগ না হইয়া দেখি সিরা খেতার ভিতরে আমার মাথা ঢুকে রয়েছে। মুরাদনগর থানা বাখরাবাদের বেরিবাদের ভিতরে এরকম আপনাদের এই বেরিবাদের লগে, এরকম বেরিবাদের লগে ইমামদির কান্দি গ্রাম, নাম হইল রকিবউদ্দিন। এক ভাই
আমি দেখলাম কি বিমানের জানলা দিয়া মাথা ঢুকিয়ে রাখছি আর উঠে দিয়ে সিরা খাতার ভিতরে মাথা ঢুকে রয়েছে। স্বপ্নে এক হইছে নি? স্বপ্নে এক হইছে? দেখছে বিমান আর উঠে দিয়ে সিরা খাতা। কথা কোনটি কিনে বলেন? ঠিক আমার নবীদি আমাদের স্বপ্ন উল্টা পাল্টা। খারিয়ে মুক্তি আছেন ঘুমতির ভারে উঠে দেন নিজের লেফের মধ্যে মুচ্চা শেষ। এরকম হয় না? হয় না? কথা কোনটা হয় না? কিন্তু আমার নবীর স্বপ্ন দেখে যা বাস্তব হয় তা। নবীরা স্বপ্ন দেখে যা বাস্তবে হয় তার মধ্যে কোনো ব্যতিক্রম নাই। সুবহানাল্লাহ বলবেন না? তো নবীর মেরাজ হয়েছে কতবার বলেন? একবার হইছে সরাসরি, বাকি 33 বার হইছে স্বপ্নে। তাহলে এখন যদি কোনো হুজুর যদি কয় নবী মেরাজে যায় নাই, তাহলে বুঝবেন বাকি 33 বার কোনো একবারের কথা কইছে। আমরা হুজুর জিজ্ঞেস হুজুর মেরাজ কতবার হইছে এটা জিজ্ঞাইবেন। 1 নাম্বার 2 হইল যদি কয় এই মেরাজকে অস্বীকার করে 26 তারিখ, তাহলে বলে হুজুর ওই টাইমে নবীর বিবির সঙ্গে নবীর বিয়ে হয়েছিল নি? তখন দেখবেন হুজুর কইব ল্যাঙ্গুটা মুসাইরা কইব আরে আমার থেকে তার ফাগলারে বেশি জানে। কথা কি বলেন? আল্লাহ এই জালেমদের হাত থেকে আমাদের হেফাজত করো বলেন আমিন। এবার আমি মেরাজের ওয়াজ একটু করি, শুনতে রাজি আছেন তো? সংক্ষিপ্ত সময় আমি 1 ঘন্টা কথা বলবো ইনশাল্লাহ, আরো কম সময়। আমরা কি রাগ হইছেন নি? কোনো রাগ হইয়েন না। আপনি কইবেন বলে হুজুর তা আবার ঠান্ডা হয়ে যাইতেছে। তবে আমি যে জানি এটা আমাদের কুমিল্লার পূর্ব অঞ্চলটা এটা সুন্নিদের একটা উর্বর জমি। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। এখন যেই ওহাবি শিবির জামাত টামাত যেটাই হোক না কেন, কিন্তু মানুষের অন্তরে নবীর প্রেম এখনো আছে। সুন্নিরা এখনো সুন্নি রয়ে গেছে। সুন্নিরা কখনো বেঈমানের দলে ঢুকবে না। জাগরে আল্লাহ কপাল মন্দ দুজকের সার্টিফিকেট দিয়েছে, এদিকে একবার হেমিকে যা, একবার হেমিকে যা, একবার হেমিকে যা। আল্লাহ হেদায়েত দান করুক বলেন আমিন। কেন কইছি সুন্নিয়ে মরেন জানেননি? একটা হাদিস আপনাদের পড়ে শোনাই, আপনারা এই হাদিসটা পড়ে আমি এর মূল আলোচনার দিকে ঢুকে যাব। আল্লাহ পাক যেন একটু সময়ের জন্য আমাদের কবুল করুক, সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। হাদিসটা বুখারীতে আছে, মুসলিমে আছে, মেশকাতের 426 পৃষ্ঠা হাদিসটা আছে। ওয়ান আনাসিং আন্না রাসূলান ক্বালা ইয়া রাসূলুল্লাহি মা তাসাআতু ক্বালা ওয়াইলাকা ওয়া মা আদাত্তা লাহা ক্বালা মা আদাত্তু লাহা ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু قال أنت مع الأحبابت قال أناس فما رأيت مسلمين فرحوا بشيء بعد الإسلام فرحهم به بها متفق عليه। আমার এই কথাটা একটু মনোযোগ দেন, সুন্নি ভাইয়ের এই কথাটা মনোযোগ দেন। এক সাহাবী নবীর সামনে যায়, নবী গো, আনাস হাদিসটা বর্ণনা করে হুজুর কিয়ামত কখন হবে? মনোযোগ আছে তো? কিয়ামত কখন হবে? আমার নবীকে সাহাবী কিয়ামতের জন্য তুমি কি সংগ্রহ করেছ, মানে রোজা নামাজ ইবাদত বন্দি কি করেছ? সাহাবী জিজ্ঞাসা করছে হুজুর কিয়ামত কখন হবে? আর নবীজি ডাক দিয়া কয় কিয়ামতের জন্য তুমি কি জোগাড় করছো, কি আমল করছো? ওই সাহাবী বলে হুজুর আমার তেমন কোনো বন্দিগি নাই, তবে একটা আছে, আমি আমার আল্লাহ রসুল রে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। তেমন কোন রোজা নামাজ ইবাদত বন্দেগী নাই, তবে আমার জীবনের চাইতে আল্লাহ রসুল বেশি ভালোবাসি। আমার নবী কি বলে? আমার দয়াল নবী একটা ডাক দিয়া কই সাহাবী, যদি তুমি আল্লাহ রসুল রে বেশি ভালোবাসা থাকো, মানে আল্লাহ রসুল আমি, আমারে যদি তুমি বেশি ভালোবাসা থাকো, তুমি যারে ভালোবাসো তার সঙ্গে তোমার হাসর হবে। মারহাবা কান। মানে তুমি যখন আমারে ভালোবাসো আমার সঙ্গে তোমার হাসর হবে। মারহাবা কান, মারহাবা কান। নবীজির সঙ্গে হাসর হইলে আর কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই, কোনো পেরেশান নাই। আমার নবীজি এই কথা কয়, এই বেটা
রোজা নামাজ করস না, ইবাদত করস না, এটা কয় নাই। আমার নবী কয় তোমার তেমন কোনো বন্দেগী নাই, কিন্তু তুমি যখন বলছো তুমি তোমার জীবনের চাইতে আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসো, যারে তুমি বেশি ভালোবাসো তার সঙ্গে তোমার হাসর হবে, মানে আমারে বেশি ভালোবাসো আমার সঙ্গে তোমার হাসর হবে। জোরে কোনা মারহাবা। তাহলে এই আর একটা হাদিস আমি শুরুতে বলছিলাম, আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, ইমানদারে শক্ত করো, ইবাদত যদি অল্প হয় নাজাতের জন্য যথেষ্ট। আর ইমানটা মজবুত না, একবার এই ফাইলাত আবার এই ফাইলাত, একবার এনো একবার এনো, একবার হাগাইয়া একবার সিগাইয়া, একবার ওহাবি একবার সুন্নি, একবার শিবির একবার লামাজাফি, আছে না বিভিন্ন দলের মধ্যে তুমি বারংবার যাও, তাহলে তোমার অবস্থা কি হবে জানোনি? কারণ তোমার নবীজি বলছে না না, তোমার ইমানের মধ্যে দুর্বল, ইমানটা ঠিক রেখা যা বন্দি করতে পারো এইগুলির জন্য নাজাতের জন্য যথেষ্ট। আনাস বলতেছে নবীজির এই হাদিস শোনার পরে আমরা সবাই এত খুশি হয়েছি, কারণ ইবাদতের ভিতরে যেমন এখানে সবাই কি ইবাদতে একরকম, কেউ বেশি কেউ কম, আবার কেউ একবারে নাই, আবার কেউ একবারে সব ছাড়ে, এক ওয়াক্ত ছাড়ে না, এরকম আছে না? সাহাবীদের ভিতরে ইবাদত বন্দেগীতে কম বেশি অবশ্যই ছিল, ঠিক না? বলেন, সবাই তো আবু বকর হয় নাই, সবাই তো আলী হয় নাই, সবাই তো উসমান হয় নাই, সবাই তো উমর ফারুক হয় নাই, কথা কোন ঠিক নেই? সবাই তো বেলাল হয় নাই, কেউ ইবাদত বন্দেগীর ভিতরে কম বেশি ছিল, কিন্তু প্রেমের দিক দিয়া কেউ কমতে ছিল না। নবীর সবাই জীবনের চাইতে ভালোবাসতো। সাহাবীরা খুশি হইয়া গেছে যে নবী আঙ্গটা টেনশন দূর হইয়া গেছে, আমাদের ইবাদত কম হোক না কেন, বন্দি কম হোক না কেন, আমরা তো নবীরে ভালোবাসি, তাহলে নবীর সঙ্গে আমাদের হাসর হবে, আর কোনো আমাদের পেরেশান টেনশন নাই। জোরে কোন মারহাবা। আমার আল্লাহ ফরমান সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা ইলা আখির আয়াত। আল্লাহ বলে সুবহান, ফাক পবিত্র জাতে ফাক, আল্লাহ যিনি আসরা রাত্রে ভ্রমণ করেছেন, বিআবদিহি তার আবদিয়াত এই বাশারি দেহ নিয়া তার এই বান্দাকে, বান্দা মানে দাস নয়। এখন আমাদের দেশে বান্দারও তাফসীর করে নবী আল্লাহর দাস, আল্লাহ কোন নবীরে আমার হাবিবুল্লাহ আর তুই কর দাস। দাস কোন জায়গায় কইছি? নাউজুবিল্লাহ কইতেন না? নাউজুবিল্লাহ। আমি দাস, তুমি দাস হইতে পারি, আমরা আল্লাহর গোলাম হতে পারি, চাকর হতে পারি, দাস হতে পারি। আর নবীর আল্লাহ বলছে আপনি হাবিবুল্লাহ, মানে আপনি যেমনি রাজি আমি আল্লাহ এমনি খুশি। সুবহানাল্লাহ। খলিলুল্লাহ আল্লাহকে চায়, হাবিবুল্লাহ আল্লাহ বা নবীকে চায়। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি এই দেখনি আল্লাহর বাড়িতে গেছেন, মসজিদের হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত। এরপর ওখান থেকে হইল উদ্যগমন, আল্লাহ পাকের দিদার। নবীজি খানায় কাবার দক্ষিণ পশ্চিম কন্যারে উম্মে হানির ঘরে আমার নবীজি শোয়া। আমার আল্লাহ ডাক দিয়া কয়ে জিব্রাইলু, আমার বন্ধু মুস্তফারে আজকে আমার বাড়িতে আনবো, তুমি রেডি হও। জিব্রাইল আমিন রেডি হইয়া সুন্দর সুসজ্জিত পোশাক পরলেন। আল্লাহ বলে তা হবে না, আমার বন্ধুরে আনার জন্য তোমার ডাইনে ৭০,০০০, বামে ৭০,০০০, সামনে ৭০,০০০, পেছনে ৭০,০০০ ফেরেশতা লও। আল্লাহ লইলাম রেডি। বলে লইল হবে না, আমাদের দেশে বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী আসেনি? আছে না? আজকে তো চট্টগ্রামে ওকারুজ্জামান সেনা প্রধান ওখানে যাইয়া একটা মিটিং করছেন, মিটিং এর ভিতরে ফেরেট করেছেন এক সমানে। এমন সবার এক রঙের পোশাক পরাও, সবার হাতের মধ্যে পতাকা দাও, মারহাবা মারহাবা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। সবুজ পতাকার মধ্যে হলুদ কালার লেখা থাকবে, মারহাবা মারহাবা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, মারহাবা লেখা থাকবে। মারহাবা কোন মারহাবা। এই স্লোগান দিয়ে আমার বন্ধু মুস্তাফার আমার বাড়িতে আনবা। বলে আল্লাহ রেডি, ঠিক আছে যাই। বলে না, বলে কি? বলে আমার বন্ধুর জন্য এক সেট পোশাক বানায়া রাখছি জান্নাতে, পোশাকটা নিয়ে যাও। জিব্রাইল আমিন অনেক লম্বা আলোচনা, আমি সংক্ষেপে বলতেছি। পোশাকটা নিয়া দেখা বলে আল্লাহ এই পোশাকটা এত দামি পোশাক, এত সুন্দর পোশাক আমি জিব্রাইলের জীবনে কোনোদিন দেখি নাই। আল্লাহ এই পোশাকটা তুমি কবে বানাইছো? আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি ওনার মুস্তাবি শরীফ উল্লেখ করেন, আরে বন গরম সের আমিলে বহনিন মোহা
আরে বন গরম সের আমিলে বহনিন মোহা আদম হাও ওয়ানা রাস্তা আজাহা আদম হাও ওয়ানা রাস্তা আজাহা। আরে যেই টাইমে আদম রে বানানোর নাম নাই, গন্ধ নাই, পরিকল্পনা নাই, তার ৭০,০০০ বছর আগে আমার নবীর মেরাজের পোশাক আল্লাহ বানায়া জান্নাতে রেখে দিয়েছে। আদম এখনো হয় নাই। আদম রে সৃষ্টি করার ৭০,০০০ বছর আগে নবীর মেরাজের পোশাক আমার আল্লাহ বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, তাহলে বুঝেন আমার নবীজিকে আমার আল্লাহ কোন টাইমে সৃষ্টি করে রাখছে। মারহাবা কইতেন না ভাইও? আমার মদিনার কামলি দোস্ত মাইকার সাওয়ান আসেনি, সাওয়ানার আসেনি কন না, মানে তোমার বিপ্লব আমার ফির ভাই একটু বাড়াইয়া দিও যাতে যায় কালকে। আর তোমার ম্যাজিক টুনের মাইকের লোক আমার বাসা টেলিকোনা লইয়া একটু সামনে ফ্রাকাটার সামনে আইলে আমার বাসা। তুই একটু দোস্ত যদি পারো, কারণ জায়গাটা তো ছোট জায়গা, কথা বলছেন না? এই যে অনেক, এরপরে তো আপনারা অনেকে দাঁড়াই রয়েছেন, আল্লাহ তাদেরকে আল্লাহ ময়দানে মাসের জন্য এইভাবে আমরা নবীর কাতারে দাঁড়াইতে পারি, বলেন আমিন। আল্লাহ ফাগলা ডিলি কবুল করো, বলেন আমিন। আবার ফাগলা গেছি রাগছেন না তো? বলে হুজুর আঙ্গরে পাগল করলেন কা? আমি বলি আমরা সবাই পাগল। আমি দেখেছি ববে সকলি পাগল, পাগল জগতের বাবা সব জনা। হাই কেউ পাগল হয় দনে জনে, কেউ পাগল হয় বনে বনে, আরেক পাগল তোর ঘরের কোণে, আসলে তুমি তার চিনো না। আমি দেখেছি ববে সকলি পাগল, পাগল জগতের বাবা সব জনা। হাই কেউ পাগল হয় গরদালানে, কেউ পাগল হয় নারীর প্রেমে, ঠিক নেই? আসলে নবীর প্রেমে কয়জনা, এক পাগল ওয়াসুল করনি। আমার নবীর প্রেমে ছিলেন তিনি, ববে তিনির মতো পাগল কেহ হইল না। আমি দেখেছি ববে সকলি পাগল, পাগল জগতের বাবা সব জনা। আমরা কেউ বাড়ির পাগল, কেউ গাড়ির পাগল, কেউ টাকার পাগল, কেউ পয়সার পাগল, কেউ দেশের পাগল, কেউ বিদেশের পাগল, এক একজন এক একটা পাগল আছে। আল্লাহ তুমি আমাদের মদিনাওয়ালার পাগল বানাই দাও। এক বাক্যে সবাই জোরে জোরে বলেন আমিন। হে আমার বাজানো, একটু গভীর মনোযোগ। আমি কি বলছিলাম বাইরে? আমার মদিনার কামলিওয়ালা নবীজির পোশাকটা নিলেন। খেয়াল আছে তো? আপনার কথা বলতে হবে আমার লোকে, খেয়াল আছে তো? এই হানা আপনার তো খেলার মধ্যে ফুটবল খেলতে হলে নিচে নিচে ইস ইস গোল 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 হেন নিজে নিজে লাফান, সক্কা 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 নিজে নিজে লাফাইতেছেন। হেন কেউ কয় না এই বাংলাদেশ টেলিভিশন আপনি নিজে খেলানো, হ্যাঁ সক্কা সক্কা সক্কা। ওইখানে সক্কা সক্কা কোন সোয়াব হইছে নি? এইখানে যা কথা বলবেন বরঞ্চ প্রত্যেক ঘরে ঘরে সব হবে, বলেন আমিন। আমিনটা আসতে আরো জোরে কোন আমিন। আব্বারা আমার একটু গভীর মনোযোগ। জিব্রাইল আমিন বলে আল্লাহ পোশাক নিয়ে রেডি। বলে পোশাক নিলে হবে না, বলে কি আমার বন্ধুর আনার জন্য একটা যানবাহন নিয়ে যাও, একটা গাড়ি নিয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? বলে গাড়ি কোথায়? বলে বোরাক, বোরাক গলি অসংখ্য বোরাক জান্নাতে আছে, একটা বোরাক তুমি নিয়ে যাও। বারকুন, বারকুন শব্দের তো বিদ্যুৎ। 1,86,000 মাইল প্রতি সেকেন্ডে বিদ্যুৎ চলে যায়। এখান থেকে টিপ দিচ্ছেন 1,86,000 মাইল দূরে চলে যায় বিদ্যুৎ। এই বিদ্যুৎতে আরো দ্রুত গতি, তার নাম হলো বোরাক। এই বোরাক নিয়ে বোরাক আল্লাহ কোনটা নেব? এখানে তো বোরাকের অভাব নাই, বোরাকের অভাব নাই, কোনটা নেব? আমার আল্লাহ একটা ডাক দিয়ে জিব্রাইল আমার কাছে তুমি যেটা তোমার পছন্দ লাগে ওইটা তুমি নিয়ে যাও। জিব্রাইল আমি জান্নাতের ভিতরে ঘুরতে 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 যে এটার দিকে চাইছি এটা ভালো লাগে, এটার দিকে চাইছি এটা ভালো লাগে, এটার পরে এটা ভালো লাগে, এটার পরে এটা ভালো লাগে, মানে যেটার দিকে চাই এটাই ভালো লাগে। সুবহান বলবেন না? জান্নাতে কোনো অশান্তি আসেনি, শান্তি আর শান্তি আর কে কে জান্নাতে যেতে চান না? হাত উঠান চাই না, মনে করছে হুজুরি আগের মতো। এটা খেয়াল রাখেন, আগে প্রশ্ন বুঝবেন তার উত্তর দিবেন। কে কে যেতে চান হাত উঠান। নারে তাকবীর, নারে রিসালাত,
ওয়াল জামাত ঈদ মিলাদুন নবী। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ হাতের মধ্যে জান্নাতের আমল নামার জান্নাতের টিকিটটা দান করে, বলেন আমিন। জান্নাতে শান্তি আর শান্তি। হঠাৎ করে দেখতেছে জান্নাতের একটা, এই মনোযোগ আছে তো, জান্নাতের একটা কন্যারে একটা বোরা কানতে কানতে বেকার, আর একটা বোরা কানতে কানতে বেকার। আর কিরি বুড়া তুই কান্দস কেন? জান্নাত হলো শান্তির জায়গা, এখানে তো অশান্তির ওয়াও নাই, একটু তুই কান্দস কেন? বুড়া কয় আমি আমারে যে বানাইছে তিনি জানে, আর আমি যার প্রেমে দেওয়ানা তিনি জানে। ওরে নবী আমার উম্মতের দেওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা। ওরে হে নবী আমার উম্মতের দেওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা। আরে যাহার জন্য পাগল আমি তারে তোমরা আইনা দেও না গো, আগো সেই বিনে মোর, আগো নবী বিনে মোর এই হৃদয় বাসে না, তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা। বলো নবী আমার উম্মতের দেওয়ানা, তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা। আরে শরীয়তের সরহাজারি ওরে তরিকতে নবীর বাড়ি গো, ওরে মারে ফতে মোর, হায় হায় মারে ফতে মোর নবীজির ঠিকানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা। বলো নবী আমার উম্মতের দেওয়ানা, তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা। এরে বুড়া তুই কাঁদস কেন? বোরাক কয় আমারে যে বানাইছে তিনি জানে, আর আমি যার প্রেমে দেওয়ানা তিনি জানে। বলে তোরে বানাইছে তো কে? বলে আল্লাহ। বলে পাগল কার প্রেমে? বলে আল্লাহ আজকে যার প্রেমে দেওয়ানা, আমি সেই নবী কামলিওয়ালার জন্য দেওয়ানা। জিবরাইল আমিন কয় বোরাক তুই দেখতে কানতে 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 চোখের এটি ঘা হইয়া গেছে, কঙ্কাল হইয়া গেছে। ও বোরাক তুই নবীরে পিঠে নেওয়ার জন্য কান্দস, কতদিন কান্দতেছ? অসুবিধা হতেছ না তো? কতদিন কান্দতেছ? বুরাক একটা ডাক দিয়া কয় জিবরাইল, আল্লাহ আমরা বুরাকের বুরাককে সৃষ্টি করিয়া জান্নাতের ভিতরে বুরাকদেরকে দিয়া আল্লাহ ওয়াজ করছে। বুরাকেরা, মনোযোগ আছে তো? ও বুরাকেরা, তোদের থেকে যে কোন একটা বোরাকের কপাল খুলে যাবে, ওই বোরাকে আমার নবী কামনিওয়ালার পিঠে নিবে। বোরাকরা রে, সে কে হবে আমি এখন বলবো না, সময় হলে বলে দেব। ওই দিন থেকে যখন আমি শুনছি যে আল্লাহ পাকের পেয়ারা, আল্লাহ পাকের পেয়ারা একজন হাবিব বন্ধু মোস্তফারে আল্লাহর বাড়িতে আল্লাহ নিয়ে আসবে, ওই দিন থেকে আমি কাঁদতে আসি। বদ কতদিন কান্দ? বলে একদিন নয়, 2 দিন নয়, 9.5 লক্ষ বছর আমার নবীর প্রেমে জান্নাতে কাঁদতে আসি। আমরা কয়দিন কাঁদছি? বোরাক কান্দে নবীর পিঠে নেওয়ার জন্য। জোরে করছো সুবহানাল্লাহ। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আমি মাঝে মাঝে একটু জোরে কই, অসুবিধা না তো? মাঝে চিন্তা হয় আসতে। ওই দিন আমার ফোলায় আমার লগে মাহফিলে বইয়া রয়েছে, আমারে বাইরে আব্বু আজকে তো দাদুর কাছে কমু, তুমি কত জোরে ওয়াজ করছো দেখছি তো। দাদু না কইছে আস্তে আস্তে করতা। আমি কই বাবা কইস না, কারণ আমার মনে থাকে না, মাঝে মাঝে আইয়া পড়ে না। আসলে এটা তো আইও আসতে গেলে তো আমারই লাভ, আসতে গেলে আমারই তো লাভ। কারণ এই যে আমরা বাংলাদেশের এদিক থেকে এদিকে আল্লাহ কত দেশ কত জায়গার ভাত যে আঙ্গ ফেটো রাখছে, আলহামদুলিল্লাহ বলবেন না? কত জায়গার ভাত খাইতেছি, কত জায়গা নিয়ে তো একটু, কারণ এটা তো গলা হুদা দেশি। আচ্ছা কি দেশি খাওয়াইছেন নি? মিশা কথা কোন কিনলি? মাঝে মাঝে তো ফার্মও খাওয়ান, তো খাই নাই আমরা বিশেষ হুদা। আমরা কোনারে হুজুররা খায়, আসলে হুদা হুজুরা এই যে জিজ্ঞেস আমরা যা কোথায় হুজুরে 1 প্লেট আর লইছে না জিগান 1 প্লেট। আমি তো 1 প্লেট আবার 2 চামচ লইছি। এই ফ্যাটটা খিদা আছে, খিদা আছে কেউ লইছি, লইয়া তো আমি চিন্তা করছি ওয়াজ তো করতে হইব। আবার বাসার যে বউ নাই, বাসার যে একা একা থাকতে হবে, অন্য সময় বউ থাকলে তো বাসার গেলে যে কোনো একটা খাবার রেডি করে রাখে, না ইটা খাও হিটা খাও, তো ইটা খাও কোন না বউ গেছি বাপের বাড়িতে
ভাই একটু আসতে যায়, বউ গেছি বাবার বাড়ি একটু, তো এখন আমি খুব অবস্থার মধ্যে আছি, একটু অসুস্থ, আল্লাহ তাআলা শেফা দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তো বাঁচানো আমার দেশিকন বিদেশিকন আমরা এটি খুশি না, আমরা খুশি কি জানেননি, আমরা যে কটা কলমি শাক আইনে আঙ্গার খাওয়ান, হুটকির ভর্তাটা খাওয়ান, বিশ্বাস করেন হৃদয় থেকে দোয়া করেন আল্লাহ এডিরে জান্নাতে বিরিয়ানি খাওয়াইও। আমরা একবারে খাওয়াইবি নি দিয়ে না, আমরা যদি কেউ জিজ্ঞাসা করি কি খাইবেন, আমাকে কোথাও মুসুরির ডাল কইরা বা মাসকলের ডাল কইরা এই আঙ্গরের ভর্তা টর্তা বানাইস। এদিকে একলিওয়ালা নবীজি শান আল্লাহর দরবারে কত মহান রে, জিব্রাইল আমিন বুঝতে বাকি রইল না যে এই বোরাক এইটারে প্রেম আছে। এবার বোরাকটারে দইরা, বোরাকের একটা লাগাম আছে, লাগামটার মধ্যে দইরা বোরাক রে, বোরাক রে আল্লাহ তোর কবুল কইরা নিছে রে। বোরাকটা কন কি বলা খা, বোরাকটা একটা লাভ দিছে, মারহাবা কইতেন না। আমরা খুশি হইলে দাঁড়ানো থাকলে লাফান শুরু করেন, বসা থাকলে দাঁড়াইয়া যান, ঠিক নি নাকি? দাঁড়ানো থাকলে বসে পড়েন। যখন কোনো আরে কস কি কথা মানে কি বলেন, দাঁড়াইয়া যায় এসকে। বুরাকটা জন শুনছে যে আমার আল্লাহ কবুল করছে, বুরাকটা লাফালে শুরু করে দিছে, জোরে করে সুবহানাল্লাহ। এই দুই তিনটা লাভ দিছে আনন্দে, লাভ দিতে দেরি আল্লাহ বোরাকটা সব বোরাক থেকে এটারে শ্রেষ্ঠ বানাইতে দেরি করে না। কিসের কারণে? প্রেমের কারণে। বলে কিসের কারণে? প্রেমের কারণে। মারহাবা কোন। এবার বোরাক নিয়া আল্লাহ কয় তা হবে না, আমার বন্ধুর ঘুমাইয়া রয়েছে, আমার বন্ধু উঠে বলবে অজু বানাইবো, তা আমার বন্ধুর জন্য একটা বদনা, আমার বন্ধুর জন্য পানি লইয়া যাও, জোরে কোন সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি, আহা কষ্ট হইতেছে, নিয়ে আইছে। এবার বোরাক লম্বা আলোচনা আমি আর আসলে এবার আসমান থেকে জিব্রাইল আমিন ডাইনে ৭০,০০০, বামে ৭০,০০০, সামনে ৭০,০০০, পেছনে ৭০,০০০, সবার হাতে পতাকা, খেয়াল আসেনি? শুধু বলছিলাম এই পতাকা নিয়ে মারহাবা মারহাবা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ মারহাবা জানাইয়া আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীর কাছে আয়েশা খানায় কাবার চতুর্দিকে পতাকাগুলি দাঁড়াইয়া, তারা দাঁড়াইয়া ওই টাইমে বসা না মারহাবা মারহাবা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ মারহাবা আমার নবীরে সালাম দিতেছে, স্বাগতম জানাইতেছে। এই খানায় কাবার এটা তো পশ্চিম, ঠিক আছে না? খানায় কাবার দক্ষিণ এবং পশ্চিম কর্নারে হেরামের ভিতরে ৩টা খুঁটি আছে, ৩টা খুঁটির মাথার ভিতরে এইভাবে আলগা লোহার একটা কফাট লাগানো, এবার বেরি লাগানো, এটা সিনার জন্য। এই প্রথম পিলারটা এই জায়গার মধ্যে এটা ছিল উম্মে হানির ঘর, দ্বিতীয় পিলারটা যেই জায়গায় এটার থেকে এটা প্রায় 10-15 ফুট দূরে, এই পিলারটা যেই জায়গায় এটার মধ্যে নবীর ওই রাত্রে নবীর বোরাক বাঁধা ছিল। তৃতীয় পিলারটা খানায় কাবার কাছে যেটা যেই এটার মধ্যে হয়েছিল ওই রাত্রে নবীর হার্ট অপারেশন হয়েছিল, সিনা চাক হয়েছিল। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, এই 3টা খুঁটি এখন হেরেমের ভিতরে পড়ে গেছে। জিব্রাইল আমিন আমার নবী ঘুমাইতেছে, দরজা খুলে নাই, আমার নবীজি ছাদের ফাঁক হইয়া গেছে। জিব্রাইল আমিন ঢুকে গেলেন ওই ঘরের ভিতরে, ঢুকে দেখতে আমার নবীজি ডাইনা হাতে গালদা, ডাইনা হাতটা গালের নিচে দিয়া তুমি সুন্নতি পরিবেশে ঘুমায়। এইভাবে ঘুমানো হলো সুন্নত, মারহাবা কোন। আপনি যখন উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে ফা, ডাইন ক্যারটে ঘুমাইবেন, মুখটা থাকে কেবলার দিকে, ঠিক নেই? এরপরে এইভাবে আপনি ঘুমাইয়া যান, এইভাবে ঘুমানো হলো কি সুন্নাত। আল্লাহ কবুল করে বলেন আমিন। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহুম আজরুন মিয়াতান শাহীদ। একটা মুর্দা সুন্নাত যদি জীবিত করে আমল করতে পারো, 100 শহীদ, মিয়াতান শাহীদ, 100 শহীদের সব তোমার আমলনামায় জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে যতটুক পারেন, যদি হুজুর খাট এইভাবে নাই তাহলে ডাইনকে তো ঘুমাইবেন, কোন কাইতে? ডাইন কারোটা ঘুমাইবেন। ঘুমানোর পরে আবার হাফ প্যান্ট ভিন্দা ঘুমাইয়েন না, এই টাকনুর হাঁটুর নিচে কাপড়, নাভির উপরে কাপড়, এতটুক পইরা ঘুমাইবেন। আল্লাহ কবুল করবেন না আমিন। এরপর ঘুমের ভিতরে আপনি ডাইনে যান, বামে যান, ঘুমের ভিতরে তো এদিক সেদিক হয় না। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহিয়া, আল্লাহ আমি তোমার নামে মরতেছি, আবার তোমার নামে জীবিত হব। আল্লাহুম্মা বিইসমিকা আমুত, আল্লাহ আমি মরতেছি তোমার নামে, ও আহিয়া, আবার জীবিত হব। ঘুমটা একটা মরণ। এই টাইমে আপনার লুঙ্গি অনেকে ঘুমাতে উঠতে লুঙ্গি করে লুঙ্গি করি আছে, অনেকে লুঙ্গি খুলে যায়, আছে না? আছে না? অনেকে লুঙ্গি খুলে যায়, অনেকে লুঙ্গি এনে উঠতে যায়, অনেকে লুঙ্গি অলাত উঠতে যায়, এরকম আছে না? আমি দেখছি ছোটবেলা আমার মাদ্রাসায়, যখন আমরা মাদ্রাসায় পড়তাম, এক ফোলা ঘুমাইতো, হাতে ঘুষ দিয়ে ঘুমাইতো। এই কাইতন আছে না? কিতা কয় কাইতন, তাগি, এই তাগি দিয়া লুঙ্গি
বানতো, বাইন্দার পর ঘুমাইতো। এরপরে তার লুঙ্গি মাছ যদি যেদিন না বানছে এটা তো লুঙ্গি খাটার তলে তো ফোলাই নিয়ে লুকিয়ে রাখতো। আজকে সুগার বিস্কুট খাওয়াবো সুগার বিস্কুট আরই ছোটো একটা 6 টাকা না 5 টাকা প্যাকেট ছিল, অনেকগুলি এত বড় পাওয়া যেত। কয়েছে বিস্কুট খাওয়াবি নি, খাওয়ামো তো লুঙ্গি দিত। হেতার একটা খাদ্যতা ছিল, হেতার লুঙ্গি তো সারছে। আমি কি আরে বেটা শীতকালে না লুঙ্গি এমনি হয়, গরমকালে লুক হইবে কি? গরমকালে তো আরো লড়বো। কথা কিনে বলেন, গরমের ঠেলে তো আরো লড়বো। শীতকালে তো এক কাইতে হইলে এক কাইতে অন্য সময় রাখতে গায়। শীতকালে যদি তুই লুঙ্গি হেন যায়, গরমকালে কিটা করবি? ভাই কি অভ্যাস বুঝি না। পরে আমি কিছু তুই সেলর হিন্দা ঘুমাবি, সেলর হিন্দা ঘুমাইলে তার এটা সরার ব্যবস্থা। তুই প্রত্যেকদিন তাকে বিস্কুট খাওয়াবি করতে কে? আবার দলির ফুল আসিল, অনেক পয়সার মালিক, অনেক পয়সার এক মাস্টারের পোলা আসিল। আল্লাহ হেফাজত করে, বলেন আমিন। আরো জোরে কেন আমিন। এখন আইসে আমার নবীজি ঘুমাইতেছে, জিব্রাইল আইসা। আমরা তো অনেক সময় বলতে হুজুর না সত্যেন না, এরকম আসেন আছে না, ইমাম সব ঘুমে থাকে অনেক সময়। আপনার যাই ইমাম এরকম হইতে পারে না, ঘুমাই ও হুজুর, তার এমনি ডাক দেওয়া নিষেধ। বাপে ঘুমে আব্বা আব্বা কি করে, বেটা হাটফুট করে মরে যাবো না, এভাবে ডাক দেওয়া নিষেধ। যাইয়া ধরেন না ঘুমাইতেছে, আস্তে করে যাইয়া চুলগুলি আস্তে করে এমনি বানাই দিবেন, আস্তে 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 করে এমনি টানবেন। আদব, সুবহানাল্লাহ পেতেন না? আদব আদব। এখন এভাবে, এরপরে বাবু তোমার হাতটা দাও, এই হাতটার মধ্যে আস্তে আস্তে করে এমনি টান দিবেন, তোমার কাটাইবেন। তো এই বেড়ায় যদি বেনামাজি হয় কবে টান হোক, আমি ঘুমাই গেলে। আর নামাজি তো অবশ্যই বেড়া করে টানবেন, টিপে দিবেন। তো কবে কেড়ে কবে হুজুর আমি আমরা ছাত্র, হুজুর নামাজের টাইম এসে, ও আচ্ছা ঠিক আছে যা আইতেছি। সুবহানাল্লাহ বলবেন না? আদব। জিব্রাইল আমিন আইসা কয় আমি আমার নবীরে কেমনে জাগামু? যদি ডাক দেই, যদি বেয়াদবি হয়, আমি জিব্রাইলি গিরি শেষ। আল্লাহ নিজে যার জন্য দেওয়ানা, তাকে আমি কেমনে ডাক দিমু? মাথার কাছে যাই এখন ডাক না, মাথার কাছে যদি নবীজির বাবরি চুল মোবারক, সুবহানাল্লাহ না, নবী যদি চুল মোবারক টান দিয়ে ছিড়াইয়ে পরে বেয়াদবি হয়ে যাইব, কি করতাম? হাতটা যদি বেয়াদবি হয়ে যায়, পায়ের কাছে গেছে, দেখেন এই আরে আমরা কোন নবীর উম্মত? মারহাবা কইতেন না? জিব্রাইল আমার নবীর কিভাবে জাগনা করায়। আর আঙ্গদেশের বেঈমানদি মুনাফিকটি যাই কল হুজুর ওঠেন না, কারণ তার নবী টাঙ্গ ভাই বাইরে বাইরে জাগাইবো। জিব্রাইল আমিন আমার মদিনার কামলিওয়ালা নবীজির পা মুবারকের কাছে দেয়া পায়ে ধরবে না, যদি নবীর পায়ে ব্যথা থাকে। এবার জিব্রাইল আমিন আসছে একটা মানুষের সুরতে। কিসের সুরতে? কথা কয় না, মানুষের সুরতে। জিব্রাইল আমিন আসতে কইরা নবীজির পা মোবারক বেয়াদবি মাফ করবেন। পায়ের এই তালুটা আসেনি, এটার মধ্যে একটু লাগলে শিশিরি খায়, কথা নেই, কুতু শিশির ওঠে না কুতির তলে, আর এই জায়গায় এটা দিলে আসে না, আবার কাছ আছে দিলেও তোর মাতে না, এরকম আছে। মানে এটার মানে ইয়ে নাই আর বোধ শক্তি নাই, শক্ত হয়ে গেছে আর বয়স হয়ে গেলে। ছোট ফলানে দিয়েছে এরকম করে দেখবেন, এরকম করে বাচ্চারা। জিব্রাইল আমিন আমার মদিনার কামলিওয়ালা নবীজির নিজের জিব্বাটা বাইর কইরা, আদব কাকে বলে দেখেন, আমার নবীজির এই তালুর মধ্যে এইভাবে জিব্বাটা দিয়া এমনি লাড়তে আছে। সুবহানাল্লাহ কইতেন না? ভাইয়া আদব কারে কয়? এরা হইলে মনে করবে হুজুর উড়েন। আর জিব্রাইল কত আদব, এই কারণে আমরা সুন্নিরা আদব করতে যাইয়া ওয়াসাল্লিমু তাসলিমা সালাম দিতে দেয়া। নবী বলছে আল্লাহ বলছে আদবের সে সালাম দাও, তখন আমরা আদবে দাঁড়াইয়া সালাম দেই। কথা ঠিক ভালো, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তোমরা বইয়া থাকো, সমস্যা নাই, তোমাদের ব্যাপারে তোমরা জবাব দিবে। আমরা মোহাব্বতজন দাঁড়াই, তোমরা আঙ্গরে বেদাতি কুফুরি সেরেকি মাজার ফুজারি কইও না। যদি কাও তখন বাংলা জোতার ভিটা নসিব আছে। তোমরা করো না, আমি তো বলি না তোমরা করো, আমি তো বলি নাই। আল্লাহ তো বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ঈমানদার থেকে বলছে। কথা কোন ঠিক বলো? তোমরা না করে করো না, তোমাদের ব্যাপার। কিন্তু আমরা যখন করি, আমাদের যদি ফতুয়া লাগাও, তাহলে ফতুয়া, আমি তো কওমি মাদ্রাসায় পড়ছি, আলিয়া মাদ্রাসায় পড়ছি, আমার সব জানা আছে কোন পথে কেমনে গাড়ি চালাও, আমি সব জানি। বইও কার ভিতরে কয়টা আছে সব গোমর ফাঁস করে দিব। আমি তবলিগের চিল্লাই হয়ে গেছি, 40 দিনে চিল্লাই গেছি, 3 দিন পরে নাম কেটে দিছে আমার।
কারণ আমার রাখে নাই, কারণ জানে এই ফুলা থাকলে এমনি এই গুতাইলে আগে তবলিগিরি শেষ হয়ে যাইব। আমি কাকড়ায় ফোন তো গেছি তখন কচুয়া থানা যখন কমি মাদ্রাসা পড়তাম, আল্লাহর কসম, আমি আল্লাহর কসম, আল্লাহর কসম, এর উপরে কসম আসেনি, আমি গেছি দেখছি কাকড়াইলেও গেছি। ভাইয়া কথা বলো না, আল্লাহ হেদায়েত দান করুক বলে না আমিন। করো, সমস্যা নেই, তোমরা করো না করো না, তোমরা করো, আমি তোমরাটা তোমরা করো, আমরাটা আমরা করি, কিন্তু আমগোটা যখন হাত দিবা তখন আর গালের চাপা থাকবে না। কথা কনি কিনা বলো, তোমরা তো করো না, আমি তো কই নাই বেটা কর কর, এটা তো কই নাই, করস না করিস না, কিন্তু আমগোরা আমরা যেটা করি এটার মধ্যে যখন বাধা দিয়া ফতুয়া দিতে আইবা তখন কিন্তু আর আমরা নীরব থাকতে পারবো না, কারণ আমরা তো কারো মহাব্বতে করি, আমরা নবীর মহাব্বতে করি। কথা কনি কিনা বলো। আল্লাহ আমাদের প্রত্যেকটা ভাই বাবারে তুমি হেদায়েতের ফয়সালা দান করো, আমিন। আমিনটা আসতেছে, আরো জোরে বলেন আমিন। জিব্রাইল আমিন এইভাবে জিব্বাটা আমার নবীর পায়ের তালুর মধ্যে দেখেন আদব কারে কয়, এইভাবে লাগাইয়া লাগাইয়া আমার নবী জানে কি জানে না, গমে যেমন সজাকে তেমন মারহাবা কও। আমার নবীজি ঘুমাইয়া রইছে, বুঝাইতেছে আমি ঘুমো, নবীরা চোখ ঘুমাইলে তাদের কাল জাগ না, মারহাবা কন ভাইয়ো। এই অবস্থার ভিতরে আমার নবী দুইটা চোখ টান দিয়া শরীয়ত দুইটা চোখ টান, জিব্রাইল আর তুমি আমার পায়ে। জিব্রাইল হুজুর এতদিন আমি আপনার এত চিনা চিনি নেই, আজকে চিনছি, আল্লাহ নিজে যার জন্য দেওয়ানা, যাকে আল্লাহর খাস কামরা নিতে চাই। মুসা নবী কয় আল্লাহ দেখা দাও, রব্বি আরনি, আল্লাহ কলান তারানি আমারে দেখবা না। এরপরে কুহুতুর পর্বতে আল্লাহকে ফাখলা না আলাইকা, সুবহান বলবেন না। আর আমার নবী জুতা নিয়ে আল্লাহর বাড়িতে, সুবহান বলেন। আমি বুঝছি আপনি কে হুজুর, আমার এতদিন কোনো আচরণে বিয়াদবি হলে মাফ করে দিয়েন হুজুর। আল্লাহর বাড়িতে আল্লাহ নিজে আপনার জন্য অপেক্ষমান, আল্লাহর দিদারের জন্য, আপনাকে নেওয়ার জন্য, আল্লাহ আপনার দিদারের জন্য আল্লাহর বাড়িতে, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী উঠে কত জিব্রাইল আমি তো ঘুমাইছিলাম, আমি টজু বানাবো, আমি ফানি নিয়ে আইছি আগে, সুবহান বলবেন না। জিব্রাইল ফানি ডালে, নবীকে আমি পারবো কয় না হুজুর, আমি গোলামি একটু করি, গোলামির খাতা নাম উঠাই, ফানি ডালতেছে, অজু বানাইছে, অজু বানাইয়া বাইয়ো অজু বানাইলেন, অজু বানাইয়া ঘর থেকে বাহির, হুজুর এক সেট পোশাক আনছি, জান্নাতি পোশাক, মারাবাগন দুনিয়ায় থাকতে জান্নাতি পোশাক যিনি পরে, কেমন জানি যেই পোশাক দেখা জিব্রাইল বলছিল এত সুন্দর পোশাক জীবনে দেখি নাই। এই পোশাক পরিয়া আমার মদিনার কামলিওয়ালা নবীজি বোরাকের কাছে গেছে। ওই রাতে হার্ট অপারেশন, অনেক কথা, এর বোরাকের কাছে গেছে। আমি সংক্ষেপে, আমার আলোচনা অনেক দূরে। বোরাকের কাছে যাইয়া এবার বোরাকটার মাইতে উঠবে, বোরাকটা উঠতে গেলে এই জায়গায় একটা সিঁড়ি লাগাইছেন নি, কথা কয় না। আমি এখান থেকে এখানে লাফ দিয়ে উঠতে পারবো, কিন্তু কষ্ট হইব, যাতে হুজুর যাতে কষ্ট না হয় এই জন্য একটা সিঁড়ি দিছেন, ঠিক আছে নি, যাতে হজর কষ্ট না হয়, আস্তে করে বাইয়া বাইয়া উঠবে। আমার নবীজি বোরাকের উপর উঠবে, বোরাকের উপর উঠবে, একটু উষা লাভ দিয়ে উঠতে হবে। হঠাৎ করে কইরা একটা পাথর চলে আসছে, মারহাবা কাম। পাথরটার উপরে আমার নবী প্রথম ডাইন পা দিছে, পরে বাম পা দিয়া দাঁড়াইছে। বোরাকের উপর এইভাবে দাঁড়াইয়া এবার বোরাকটার উপর উঠবে। সিঁড়ির মধ্যে দাঁড়াইছে, তো কথা বলতেন তো, সিঁড়ির মধ্যে উঠা দাঁড়াইছে। বোরাক এখন বোরাকের ফা দিবে, বোরাক লাভ দিয়া দূরে সরে গেছে, কথা বুঝতেছেন তো, দূরে সরে গেলে সামনে সিঁড়ির দাঁড়াই রয়েছি। জিব্রাইল টান আবার আনে, এই বোরাক বেয়াদবি করস কার লগে আয়, আবার নবীজির কাছে আনছে। আবার নবীজি উঠবে, বোরাক লাভ দিয়ে যাই, জোরে করেন সুবহানাল্লাহ। জিব্রাইল এই বোরাক লাফালাফি করে। আমরা অনেক সময় গরুকে এই দুধ দে ফালামি করে ইচ্ছা, নাহলে এটা ফিটটাম দোয়াইতে গেলে লাভ দেখে, আজ্জা এমন ফিটা নসিব আছে, এটা কই না। গরু কি বুঝে যে আমার ফিটা নসিব আছে, কিন্তু বোরাক তো বুঝতেছে, জোরে করেন সুবহানাল্লাহ। জিব্রাইল আমিন একটা ডাক দিয়া কই, বোরাক রে কার সামনে বেয়াদবি করো, তুমি জানো নি ইনি কে, কার সামনে বেয়াদবি করছে বোরাক। বোরাক একটা ডাক দিয়া কই, জিব্রাইল
যার প্রেমে 9.5 লক্ষ বছর কাঁদছি তারে কি আমারে কি চিনাইবা? যার প্রেমে 9.5 লক্ষ বছর কাঁদলাম তুমি আমারে তাকে কি চিনাইবা? যার প্রেমে আমি আমার জীবনটা জান্নাতের ভিতরে কাঁদতে কাঁদতে সারা জীবন শেষ করে দিলাম, 9.5 লক্ষ বছর কাঁদলাম, তুমি আমার আবার চিনাইবা কি? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আর তাও তো কথা, তাহলে লাফালাফি করস কেন? কই তুমি জানো না আমার দয়াল নবী আমার বন্ধু মুস্তাফা জানে। আমার নবী কয় বুরাক লাফালাফি কেন করো? নবী জানে কি জানে না? জগৎকে জানাইবার লাইগা নবীকে আমি আসছি বুঝতো মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে আসছি। ও বুরাক লাফালাফি কেন করো? এই কথা কই না, কথা কই না, লাফালাফি কেন করো? বুরাক একটা ডাক দেখো, নবী গো এখন আপনার পিঠের মধ্যে আমি উঠবো, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান যাইয়া আমার ডিউটি শেষ, তারপর আমার যাবার ক্ষমতা নাই নবী গো। ওই জায়গার মধ্যে এরপরে আমার যাবার ক্ষমতা নাই, আসার সময় আল্লাহ আপনারে কুদ্দুতি ভাবে পাঠাইয়া দিব, আমার বোরাকের ডিউটি আর নাই নবী গো। 9.5 লক্ষ বছর কাঁদিয়া এই সামান্য একটু সময় পিঠে নিতে আমি চাই না। যদি আপনি ওয়াদা করেন ময়দানে মাশর আপনি আমার পিঠের মধ্যে উঠবেন, তাহলে আমি আপনার এখন পিঠে নেব, নতুবা অল্প একটু সময় পিঠে নিয়া প্রেমের আগুন জ্বালাইতে চাই না। আমার নবী রাজি হয় নাই, হাও বলে নাই, নাও বলে নাই। বোরাক ডাক দেখো, হুজুর বলেন না ময়দানে মাশরে আমি বোরাক ছাড়া অন্য কোন বোরাকের উপর উঠবেন না? আমার নবী হাও নাও বলে নাই, আবার বলে হুজুর বলেন না আপনি আমার ছাড়া অন্য কোন বোরাকের উপর উঠবেন না। আমার নবী নীরব নির্জুম ভাবে দাঁড়াইয়া রইছে। হঠাৎ করে বোরাক একটা ডাক ডাক, নবী গো যেই টাইমে আপনার উম্মত গুলি ফানি ফানি কইরা পেরেশান হইয়া যাইব, আপনি আমার ফিটের মধ্যে উঠবেন, আমি দৌড়ে হাউজে কাউসারের কাছে নিয়ে যাব। যেই টাইমে আপনার উম্মতেরা ফুলচেরাতের গোড়ার মধ্যে কাইটা পড়বে, ওই টাইমে দৌড় দিয়ে আমার উপর উঠবেন, দৌড়ে তাড়াতাড়ি আপনার ফুলচেরাতের গোড়ায় নিয়ে যাব। যেই টাইমে আপনার উম্মতেরা মিজানের মধ্যে নেকের পাল্লা, আমল নামা ডাইনে হাতে বাম হাতে, এই টাইমে যদি নেকের পাল্লা হালকা হইয়া যায় আমল নামা বাম হাতে আসবে, আপনার উম্মতগুলি বিপদে পড়া যাবে। ওই টাইমে আপনি আমার পিঠে উঠবেন, আমি দৌড়ে আপনার মিজানে পৌঁছাইয়া দেব। জোরে কোনা সুবহানাল্লাহ। নবী গো ওই টাইমে আপনার উম্মতের সাহায্য করার জন্য আপনার পিঠে নিতে চায়। আমার নবী উম্মতের কথা শুনা কয়, বোরাক আমি তোর পিঠে উঠবো, আমি রাজি হইয়া গেলাম। উম্মতের কথা শুনা আমার নবী কয় যা আমি রাজি। মারহাবা কইতেন না? ভাইও এই অবস্থার ভিতরে বোরাকের উপর উঠলেন। পাথরের কথা বাদ দিলাম, অনেক লম্বা আলোচনা। এবার নবী বোরাক একটা কদম দিছে, দিয়া চলে গেলেন আজকের এই ফিলিস্তিন, গাজা ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে সেকেন্ডের ভিতর চলে গেছে। যায়া ওই জায়গায় যায়া দেখে পৃথিবীর যত নবীরা দুনিয়াতে আসছিল সবাই তো চলে গেছে, ঠিক না? যায়া দেখে সব নবীরা পৃথিবীর এই ফিলিস্তিন মসজিদের ভিতরে সব নবীরা দুনিয়ার মসজিদ হাজির হইয়া রইছে। নবীরা না মরা যার যার কবরের মধ্যে, কিন্তু দেখা গেল তাদের আপন আপন মাজার থেকে উইঠা তারা কবরের মধ্যে নবী, সব নবীরা মরা। আর আমার নবীর না, আমার নবীর আগে যেত আদম থেকে শুরু করিয়া ঈসা নবী পর্যন্ত সব নবীরা আমার নবীর জন্য তারা বাইতুল মুকাদ্দাসে দাঁড়িয়ে রয়েছে, নবীর পেছনে 2 রাকাত নামাজ পড়তে। আচ্ছা বাইতুল মুকাদ্দাস কি দুনিয়ায় না কবরে? দুনিয়ায়, ফিলিস্তিনে এখনো আছে মসজিদুল আকসা যেটাকে বলা হয়। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আমার নবীজি চলে গেলেন ওই জায়গায়। লম্বা আলোচনা। বোরাক বাঁধলেন, বোরাক বাইতা নবীজি আদম নবী যাইয়া দেখে আদম নবী সালাম হইল, কালাম হইল। আমার নবী যদি বলে ইয়া ইবনে সলে, তুমি নেকা সন্তান, তুমি নামাজ পড়া। বলে হুজুর আপনি পড়ান বাবা। বলে না না না, আমি হইলাম আবুল বাসার, সমস্ত বাসার জাতির পিতা আমি, আর তুমি হইলে আবুল আরোহা, সমস্ত রুহের জাতির পিতা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জিডি আইসি ইডির বাপ,
জিডি এখনো রুহের চোখে সবার, আর তুমি সমস্ত রু জিডি আইসে গেছে রয়েছে সবার পিতা, বরঞ্চ আমারও পিতা। জোরে করে সুবহানাল্লাহ। বাবা তুমি নামাজ পড়াও। আমার নবী নামাজ পড়াইলেন 2 রাকাত, মারহাবা কইতেন না? আমার নবী ওই দিন থেকে হয়ে গেলেন ইমামুল মুরসালিন, ইমামুল মুরসালিন, সমস্ত ইমামদের ইমাম, মারহাবা কোন? নামাজ পড়াইলেন। নবীজি যাইতে যখন বোরাকের উপর যাচ্ছিল তখন দেখছে মুসা নবী জর্ডানে, মুসা নবী তার আপন মাজারের উপরে, মুসা নবী মাজারের মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ কইতেন না? মাজারের উপরে নামাজ পড়তেছে। আবার যায় দেখে ওই জায়গায় দাঁড়ানো। এখনো তো নামাজ শেষ হয় না, দেখছে নামাজে তো রুকু লাগবে, সেই যা লাগবে। আবার যায় দেখে ফিলিস্তিনে দাঁড়িয়েছে সেকেন্ডের ভিতরে। মুসা নবী এক টাইমে নামাজও পড়ে, আবার ফিলিস্তিন মসজিদ থাকে। 2 জায়গায় যদি মুসা নবী থাকতে পারে, আবার নবী পৃথিবীর বিভিন্ন জায়গায় থাকতে পারে কি পারে না? পারে কি পারে না? মারহাবা কোন? মারহাবা। লম্বা হলো। তাহলে মুসা নবী নামাজ পড়ে, তাহলে উনি জেতা না মরা? জীবিত। উনি জীবিত না মৃত? জীবিত। মারহাবা কইতেন না? সব নবীরা তাদের আপন আপন মাজারে তারা জীবিত। ওই সল্লনাইয়ের যাকুন তার ওখানে নামাজ উপরে আল্লাহ তাকে তাজা তাজা খানাও পায়। মারহাবা কইতেন না? যাক, আলোচনা ওইদিকে। এবার জিবরাইল আমিন আবার আমার নবীজির নিয়ে আবার ওকার বোরাকের উপর উঠাইলেন, প্রথম আসমানে চলে গেলেন। আজকের ফেসবুকের মধ্যে আপনারা একটা দেখছেন, যারা ফেসবুক চালান, যে নাসার বিজ্ঞানীরা তারা আবিষ্কার করছে মহাশূন্যের ভিতরে আমার নবী মেরাজের রাত্রে বলছে মহাশূন্যের ভিতরে একটা শূন্য জায়গা, একটা সরিষা জায়গাও খালি নাই, ফেরেশতারা ওই জায়গা আল্লাহর জিকির আজকার করতেছে। আজকে নাসার বিজ্ঞানীরা তারা তদন্ত করে দেখছে ওই জায়গায় ফেরেশতারা যে জিকির করে, এই ফেরেশতারা জিকিরের আওয়াজ তাদের এই স্যাটেলাইটের ভিতরে ধরা খাইছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ফেসবুকের মধ্যে এটা খুব নাসার বিজ্ঞানীরা পৃথিবীতে না বললো যে এটার কিসের আওয়াজ। তারা বলতেছে নাকি এটা কোনো ওখানে কোনো পাথরের আওয়াজ, না দেখতে কোনো পাথরের আওয়াজ, পাথরের মধ্যে বাড়ি খেলে আমরা না পাহাড়ই তো খাই নাই, যাদের পথে চলতেছে কি এটা কিসের আওয়াজ। তারা তদন্ত করে ভাই নাই এটা কিসের আওয়াজ, মহাশূন্য কিসের আওয়াজ। আমার নবী বলছে ফেরেশতারা, আমি দেখছি সব ফেরেশতারা ওই জায়গার মধ্যে আল্লাহর ইবাদতে মগ্ন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যে সঙ্গে গেছি সবাই আমার সম্মান করছে। সুবহানাল্লাহ বলবেন না? ইবাদত বাদ, নবীকে সম্মান করো। প্রথম আসমানে উপর থেকে বলে মানান তাকে তুমি? জিবরাইল বলে আনা মুআল্লিমুল মালাইকা জিবরাইল। বলে না, আজকে আপনার জন্য গেট খোলা হবে না। বলে কেন? বলে 2 জাহানের বাচ্চা নবীর জন্য গেট খোলা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা যখন এলাকার মধ্যে বিয়ে হয়, তখন বাবা হোক, মা হোক, নেতা হোক, কোনো সারাসারি না, আগে দুলে যাইয়ে লোক এই সময় দাঁড়ায় রয়েছে ফানিটা নিয়া, জুস টুস নিয়া, কিনা কয় মিষ্টি নিয়া। এটা যদি কেউ বলে মুরব্বী, বলে মুরব্বী দাঁড়া আগে, তো মুরব্বী কয় না আগে এটা শেষ হইল। কতক্ষণ কিনে বলে সবাই দাঁড়ায় থাকে গেটের মধ্যে। দুলা শেষ, দুলা আইব, এবার গেট খুলে দেবে, এবার সবাই, আর কোনো বাধা নাই। উপর থেকে বলছেন না জিবরাইল আপনি আমাদের ওস্তাদ, আজকে আপনার জন্য গেট খুলে হবে না। বলে কেন? বলে 2 জাহানের বাদশা নবী আজকে আসবে, ওনার জন্য আমরা অপেক্ষমান। বলে উনি তো আমার সঙ্গে আছেন, কইতে দেরি, দরজা খুলতে দেরি হয়েছে না। সুবহান বলবেন না? দরজা খুইলা প্রথম আসমান, এই জমিন থেকে প্রথম আসমানের যে 500 বছর রাস্তা, ওখানে আরে কেমনি দেখা আবার এদিকে যাইতাম না, আরেক ওয়াজ যাইতে গেছে নবী নূরের মাটির এই ওয়াজ আরেক দিকে যাইতে, আরেক দিকে যাক চলে গেল। আমার নবী যাই দেখতেছে ওই জায়গার মধ্যে আদম নবী একটা চেয়ারের মধ্যে বসে রয়েছে। সুবহান বলবেন না? একটু আগে আদম নবী এখনো দেখছে দুনিয়ার মসজিদ আকসায়, বাইতুল মুকাদ্দাসে, ফিলিস্তিনি। আজায়া দেখে আঙ্গুর নবীর আগে আদম নবী চেয়ারে বসে। জিবরাইলকে হুজুর এটা হলো আপনার আদাম সফিউল্লাহ। আমার নবীকে আসসালামু আলাইকুম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে সালাম দিছেন। আদম নবীর মুসাফা মনে কইল, উভয়ের কথাবার্তা হইল। এবার দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান মুসা নবীর লোকে। এবার অনেক লম্বা কথা, আমি এই আসমানের কথা কইতে গেলে আবার আর থাকতো না। এবার চলে আমার সময়, ও আল্লাহ সময় আমার শেষ পর্যায়ে। এরপর চলে গেছে, এরপর সব সিদরাতুল মুনতাহায়। জিবরাইল আমিন বলে আমি আর সামনে বাড়তে পারবো না। বলে কেন? বলে একটু বাড়লে, আমি একটু বাড়ি, যদি একটু বাড়ি তাহলে আমার সমস্ত শরীর জুড়ে আসাঙ্গার হয়ে যাবে। জোরে করেন সুবহানাল্লাহ। বলে তাহলে আমি কেমনে যাবো? হঠাৎ করে দেখতে একটা রফ একটা বিছনা, কি বলবো, একটা ইয়া ছিল, আলিফ লাইলা একটা অনুষ্ঠান আসিল। আমার ছোটবেলায় মনে আছে, লজিং বাড়িতে আলিফ লাইলা, এখন আসেনি? এটা আছে, এখন আছে মোবাইল, আপনারা দেখবেন তো। আলিফ লাইলার যেই ছেলেটা, ওনার নাম কি নাম আমার অনেক, হ্যাঁ
যাক যেটাই হোক, আমি আমার স্টুডেন্ট লাইফে আমার তখন কারেন্ট আসিল না, ফোলা ফাইনে প্রত্যেক সপ্তাহে এই বাড়ির থেকে সাদা উঠাইয়া ব্যাটারি ভাড়া আইন না এটা চাইতো। সাদা কালো টিভি আসিল, কোনো কালার টিভি আসিল না হেসুনকার সময়, ছোটোবেলার কথা বলতে চাই। তো যাক এটা আইনের পরে চাইতো, দেখতাম একটা বিস্তার মধ্যে দাঁড়াইতো, আর দাঁড়াইলে এই বিস্তারা আলিফ লাইলা আলিফ লাইলা উড়ে উড়ে যাইতো গা। আমার কথাটা বুঝতেছেন নি? দেখবেন ঠিক এরকম একটা বিছনা চলে আসছে আমার নবীজির জন্য, এটার নাম হলো রাফরাফ। কি নাম? রাফরাফ। জিব্রাইল, জিব্রাইল আমি কেমনে যাবো? এটা তো এত গহিরে। বলে হুজুর আমি যদি একটা কদম সামনে বাড়ি, একটা ইঞ্চি, আমার এই 70,000 আমার যে নূরের ইয়াগুলি কিনা কয় পাখাগুলি, ডাইনে 300 বামে 300 নূরের পাখাগুলি, 600 নূরের পাখা, যেটা সব শেষ হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। জিব্রাইল নূরের ফেরেশতা, এই জিব্রাইল নূরের ফেরেশতা, ও এই থেকে সামনে গেলে নূরের কারণে জ্বলে যাইব। আর আমার নবী যদি মাটির মানুষ হইতো তো জ্বললেও তো আসাঙ্গার হয়ে যাইতো। কথা কি বলেন? আমার নবী ছিলেন নূর। আমার নবী ছিলেন কি? নূর। আমার নবী সামনে বাড়লেন, এই একটা পর্দার থেকে আর একটা পর্দার দূরত্ব 500 বছর রাস্তা। সুবহানাল্লাহ। একটা পর্দাতে আরেকটা পর্দার দূরত্ব 500 বছর রাস্তা। একটা পর্দার বাড়ি হইল 40,000 বছর রাস্তা। জোরে গান সুবহানাল্লাহ। এরকম যাইতে এই একটা 70,000 নূরের পর্দা ফাড়ি দিয়া আল্লাহর বাড়িতে আরশ আজিম চলে গেছে। সুবহানাল্লাহ। আওয়াজ দিল আমার নবী আরশ আজিমে যাইয়া, ইয়া আল্লাহ দুনিয়ার জুতা আমার পায়ে। নবী জুতাগুলি খুলবেন, এই জুতাগুলি খুলবেন। যখন জুতাগুলি খুলবেন হঠাৎ করে আল্লাহর আরশ আজিমটা কম্পন শুরু হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ভিতরটা আওয়াজ আসলো, হাবিব আমার, বন্ধু আমার, দোস্ত আমার, আপনার জুতা মুবারক নিয়ে আমার বাড়িতে আসেন। জুতা মুবারক খুইলেন না, জুতা মুবারক নিয়ে আমার বাড়িতে আসেন। মারহাবা কোন ভাইয়ো। আমার দয়াল নবী একটা ডাক দিয়া কই, আল্লাহ মুসা নবী কুহুতুর পর্বত উঠতে গেলে আল্লাহকে ভাগলা না ইলাইকা, এ মুসা তোমার জুতা খুলো। সুবহানাল্লাহ বলবেন না? জুতা খুলো। আর আমি জুতা নিয়ে আস্তে 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 আপনার বাড়ি আরশ আজিমে চলে আসলাম। আপনি বলতেছেন এখনো আমি বলে মুসা নবীর জুতার জন্য কুহুতুর পর্বত দেওয়ানা ছিল না, আপনার জুতা মুবারকের জন্য আমার আরশ আজিম দেওয়ানা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মারহাবা কইতেন না? সেই নবীজির জুতা মুবারক, ও আমার খাদেমের কাছে ওই জুতো মোবারক আজকের নকশাটা আছে। এটা তুরস্কের ইস্তাম্বুল, যারা অ্যান্ড্রয়েড সেট চালান, বড় মোবাইলগুলি চালান, তারা নালায়েন শরীফ লিখবেন, নালায়েন শরীফ লিখবেন। নালায়েন শরীফ লিখতে দেরি দেখবেন এই জুতা মোবারকটা না এইটা আসবে প্রথম, এরপরে এটা নকশাটাও আসবে। এটা হলো নকশাটা, এটা হলো জুতো মোবারকটা। এই ছোটটা রাখে দাও, ছোট রাখে দাও। তোমার কি বলছি আজকে? এই নালায়েন শরীফ নবী জুতা মোবারকের নকশা। এটা তুরস্কে। হুজুর তুরস্কে কেন? তুর্কিরা, সৌদিরা শাসন করছে 750 বছর। এই 750 শাসন আমলে তারা অক্টেন নেয় নাই, পেট্রোল নেয় নাই, স্বর্ণ নেয় নাই, বুশের মতো ইরাক থেকে যেভাবে নিছে। ওরা নবীজির দাঁত মোবারক, নবীজির চুল মোবারক, নবীজির আমামা পাকড়ি মোবারক, নবীজির টুফি মোবারক, নবীজির দাড়ি মোবারক, নবীজির জুব্বা মোবারক, নবীজির তলোয়ার মোবারক, নবীর তসবি মোবারক, নবীর বাটি মোবারক, নবীর বর্তন মোবারক, নবীর মশক মোবারক, জুতা মোবারক, এগুলো নিয়ে তুরস্কের ইস্তাম্বুল জাদুঘর রেখে দিছে। জোরে করে সুবহানাল্লাহ। তারা কিচ্ছুই নাই নাই, 750 বছর শাসন করছে। এই শাসন আমলে তারা এই নবীজের এগুলো নিয়ে তারা রেখা দিছে। নবীর এইগুলো আমার গাড়ির মধ্যেই আরো 9 বছর আগে গাড়ির 2বার ডাকাতি হয়েছে। 2বার মাহফিল করে যাইতাম না, চান্দিনায় 2বার ধরছে। একবার আপনাদের চাঁদপুর এটা কেন্দ্রীয় মসজিদ আছে না, দোতলা, ওই একবার ওসা রাস্তা থেকে গাংসর থেকে নামতেই থানা রোডে নামতে আইয়া একটা মসজিদ আছে, হ্যাঁ বেবিস্টের নিকয়। এই মসজিদও বাগদাদি হুজুর ছিল, বাগদাদি না বাগদাদ হুজুর পরে কে জানি মাহফিলে ছিল। এই বাগদাদ হুজুর ছিলেন। বাগদাদ হুজুরে আমার আগে অস্কারে গেছি গিয়া, হুজুর কোন জানি যাই মাহফিলে যাইব। তো আমি মাহফিল থেকে যাওয়ার সময় আমার বেবি না জানি কি গাড়ি আসছিল, সিনজি না, বেবিটি এই বেবির মধ্যে হঠাৎ করে যাইয়া ও শহীদ আসছিল, এই সিনজি বেবি আসছিল যাক যেটা, এটার মধ্যে ডাকাতি ধরছে।
তো এই সানপুর ওখানে আমি ক্যাসেট বিক্রি করে গেছিলাম, আমার তখন সিডি ক্যাসেট, তখন তো বিক্রি করতাম সিডি ক্যাসেট বিক্রি করে গেছিলাম। এই ডাহাইতে দূরে কয় হুজুর আমরা দাঁড়াইছি কি লেগে বোঝেন তো, খুব সম্মান করছে, হুজুর যা আছে দিয়ে দেন। তা আমি কইলাম শহীদ শহীদের, আমি গাড়ির সামনে সিডির সামনে বাতাস কম লাগে, আমি শহীদ যা আছে দিয়ে দাও। তো আমি পেছনে গেছে শহীদের কাছে গেছে, যাই শহীদের সব আমি যা আছে দিয়ে দাও। তো শহীদের এই যে এরকম ব্যাগের মধ্যে টাকা ছিল এই সব দিয়ে দিছে। হ্যাঁ টিপ দিয়ে কয় এই খুচরা টাকা নেই, বড় টাকা নাই। শহীদে আছে বড় টাকা হুজুরের বুক ফকট। এইতে কইতেছে কইতেছে হেরা কইছে রে, হেরা যাই যাবুক গা, টিপ দিয়ে কইতেছে যাই আর কয় ছোট টাকা নাই, আছে তো ইয়া বড় টাকা নাই, আছে তো খুব বড় টাকা কই, এটা সব ছোট টাকা, মানে 10 টাকা 20 টাকা 50 টাকা নোট 100 টাকা নোট, বড় টাকা নাই মাহফিলে হাত দিয়ে আছে কইডি কই কই যদি হুজুর বুক ফকট, ঠিকানাও কইতেছে হুজুর বুক ফকট। বাচ্চা গেছিলাম তে হুজুর ঠিক আছে অনেক লম্বা আত্মাহিয়াতুলিল্লাহ মানে আমি এদিকে কারণ সময় আমার আর সুযোগ দিচ্ছে না, কারণ 1টার উপরে বেজে গেছে। ওখানে যে আল্লাহর সঙ্গে কথাবার্তা হয়েছে, কেউ 27 বছর, কেউ 27,000 বছর, কেউ আল্লাহ রসুল ভালো জানেন কত বছর কথা কইছে। মারহাবা কোন আল্লাহর সঙ্গে দেখা করে আবার দুনিয়াতে আইসা দেখতেছে এখনো অজুর পানি, যেটা ওই যে অজু করছিল খেয়াল আসেনি, অজুর পানি এখনো গড়াইয়া যাচ্ছে। লোহার কভারটা এটা যেন লড়তেছিল, এখনো শিকলিটা লড়তে আছে। নবী যে এই জায়গা আমি যখন এই বসছি এই জায়গাটা গরম না, কথা কয় না জি, নিচে জায়গাটা গরম, এখনো দেখি ওই নবীর এই জায়গাটা এখনো গরম রয়ে গেছে। জোরে কর সুবহানাল্লাহ। কি রে কাহিনী কি, কি রে কাহিনী কি? আরে এখন এটা গরম, কারণ প্রধানমন্ত্রী যখন ঢাকা থেকে চিটাং যাবে গাড়ি যোগে, যেই গাড়ি যেখানে আছে ওই গাড়ি দাঁড়াও। ধরেন আমার ঘড়িটা এই 2 মিনিট, আমার ঘড়িটা এখন বাজে 1:05 বাজে, 1:05 বাজে, এই ঘড়িটা 1:05 বাজে। আমি এখন কাটাটা খুইলা লাইলাম, ব্যাটারিটা খুইলা লাইলাম। 27,000 বছর পরে আমি এবার ব্যাটারিটা লাগাইলাম, শুরু হইব কই থেকে? কথা কয় না, আবার 5 থেকে শুরু হইবেন, 1:05 থেকে। এই যে নবী মেরাজে গেছে সব চলাচল বন্ধ, যার জায়গাতে দাঁড়ায় থাক, কোনো চলাচল নাই। আমার নবী আগে যাবে, সুবহান বলবেন না, সবার চলাচল বন্ধ। নাম্বার 1। নাম্বার 2 হইল এটার ভিতরে ব্যাটারি হইল এটার রূহ, ঠিক নেই? ব্যাটারি নাই, গড়ির কোনো দাম নাই। কথা কন না কা, ব্যাটারি আছে ঘড়ি চলতেছে, ব্যাটারি নাই তো ঘড়ি নাই, এটা চলাচল বন্ধ। কথা কন কি বলেন? ব্যাটারি হইল ঘড়ির জান, এই ব্যাটারি হইল ঘড়ির রূহ। ব্যাটারি যখন থাকবে গড়ি চলাচল শুরু হবে। আমার নবী হইল জগতের জন্য ব্যাটারি। নবী চলে গেছে, ব্যাটারি চলে গেছে, সমস্ত কিছুর জান আমার নবী চলে গেছে, বিদায় যার যার জায়গাতে স্টপ রয়ে গেছে। নবী আসছে, আবার চলাচল শুরু হয়ে গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবীর চলে একটু দাঁড়ায় সালাম দে, ইয়া নবী।